শিক্ষাক্ষেত্রের সব ধরনের খবরাখবর নিয়ে অনলাইন চ্যানেল জ্যাট টিভির নিয়মিত আয়োজন শিক্ষাঙ্গন থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি শেখ জাকির আহমদ। আজকে আপনাদের দেখাবো ন্যাশনাল ইউনিভার্সিটিতে ডিগ্রি প্রাইভেটে কিভাবে আপনি আবেদন করবেন। তো আমরা এই আবেদনটি করার আগে আমরা একটু সার্কুলারটা দেখে নিতে চাই। সার্কুলারটা হচ্ছে আমরা এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড করে এখানে 2024 সালে স্নাতক পাস প্রাইভেট সার্টিফিকেট কোর্সের রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি। এখানে আপনারা যে কোর্সে ভর্তি হতে পারবেন 2024 সেশনে, সেটা হচ্ছে বিএ, বিএসএস, বিবিএস। তো ওয়েবসাইট অ্যাড্রেসটি হচ্ছে এটি www.nu.ac.bd/admission। এই ওয়েবসাইটে ঢুকে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও নির্বাচিত কলেজসমূহে 2024 সালে স্নাতক পাস প্রাইভেট সার্টিফিকেট কোর্সে অনলাইন রেজিস্ট্রেশন আবেদন 26শে ফেব্রুয়ারি 2025 তারিখ বিকাল 4টা থেকে শুরু হয়ে 16 মার্চ 2025 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে। অর্থাৎ আপনি আবেদনের শেষ তারিখ হচ্ছে 16 মার্চ 2025 রাত 12টা পর্যন্ত আপনি আবেদনটি করতে পারবেন। তো আবেদন করতে হলে আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আপনার আবেদনটি করতে হবে। আবেদন ফি হচ্ছে 300 টাকা, রেজিস্ট্রেশন ফি 485 টাকা। আবেদনকৃত কলেজে 17 মার্চ 2025 তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। অর্থাৎ আবেদন হচ্ছে 16 মার্চ 2025 এবং 17 মার্চ 2025 তারিখে আপনার আবেদন ফিটি, এই যে ফিটি, রেজিস্ট্রেশন ফি এবং আবেদন ফি, এটা আপনার জমা করতে হবে। এবং এইখানে যদি আমরা একটু দেখি, আবেদন করার পর আবেদন 16 তারিখে শেষ হবে, কিন্তু আবেদনের ফিটি আপনি 27 তারিখ থেকে অর্থাৎ 27শে ফেব্রুয়ারি থেকে 17 মার্চ পর্যন্ত আপনি আবেদন ফিটি কি করতে পারবেন, জমা দিতে পারবেন কলেজে। ওকে, তো এখানে আবেদন করতে হলে আপনাকে বাংলাদেশ স্বীকৃতি যে কোনো বোর্ড উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে 2022 সালের তৎপূর্বে এইচএসসি ও সমান পরীক্ষা চতুর্থ বিশেষ নিম্নতম জিপিএ 2.0 থাকতে হবে। 2.0 আপনাকে পেতে হবে এবং এসএসসি ও 2.0 আপনার থাকতে হবে 2024 সালে। 22-এ এইচএসসি এবং 24-এ হচ্ছে আপনার এসএসসি, এটা 2.0 এবং 2.0 মোট 4.0 আপনাকে অবশ্যই থাকতে হবে। তাহলে আপনি এখানে এই যে প্রাইভেটে ডিগ্রিতে আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন। এবং আপনি যদি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেন তাও অসুবিধা নেই। আপনি যদি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে আপনি যদি এইচএসসিতে ভোকেশনাল থেকে আপনি পাশ করেন, অথবা ডিপ্লোমা ইন কমার্স করেন, অথবা বিজনেস ম্যানেজমেন্ট থেকে পাশ করেন, তবুও আপনি আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে ও লেভেলে যারা পড়াশোনা করছেন, ও লেভেল পরীক্ষায় 3টি বিষয়ে বি গ্রেড সহ অন্তত 4টি বিষয়ে উত্তীর্ণ এবং 2022 সালে তৎপূর্বে এ লেভেল পরীক্ষায় 1টি বিষয়ে বি গ্রেড সহ অন্তত 2টি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের 2024 সালে স্নাতক পাস প্রাইভেট রেজিস্ট্রেশন কার্যক্রমে আবেদন করতে পারবে। তো যেহেতু টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে, বিস্তারিত পড়লে আপনারা একটু দেখে নেবেন এই বিষয়গুলো। আর ইম্পর্টেন্ট যে বিষয়গুলো এখানে রয়েছে সেগুলো হচ্ছে আপনার যে সাবজেক্টগুলোতে আপনি আবেদনটি করতে পারবেন, এই যে বাংলা, ইংরেজি, হ্যাঁ, তারপর হচ্ছে কি দর্শন, ইসলামী শিক্ষা, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান ইত্যাদি ইত্যাদি সাবজেক্টগুলো একটু দেখে নেবেন। এখানে আপনার এই যে অনলাইনে যে আবেদনটি করবেন কিভাবে করবেন সে বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে। আর এইখানে যে বিষয়গুলো দেওয়া রয়েছে এগুলো যদি আপনি আবেদন করতে কোথাও সমস্যা হয় তাহলে আপনি চলে আসবেন জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারে। জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টার হচ্ছে এনায়তনগর ইউনিয়ন পরিষদের 2 নং ওয়ার্ডের বেসিক শিল্পনগরী এলাকার শাসনগাঁও শাহী মসজিদের পশ্চিম পাশে আসলেই আপনি জাকির কম্পিউটার সেন্টার পেয়ে যাবেন। এখানে এসে আপনি আবেদনটি কমপ্লিট করতে পারবেন। তো এখানে যে পদ্ধতিগুলো এখানে দেওয়া রয়েছে আপনি এগুলো যদি নিজে করতে পারেন করবেন, আর না পারলে আপনি আমাদের এখানকার সহযোগিতা নিতে পারেন। আপনি আবেদন করতে হলে আপনার কপি ছবি প্রয়োজন হবে এবং আবেদন কপিটি অবশ্যই A4 সাইজে কালার প্রিন্টে দিতে হবে।
তো এই ছিল হচ্ছে যারা ডিগ্রিতে আবেদন করতে চান প্রাইভেটভাবে, তারা এখানে আপনারা আবেদন করতে আসতে পারেন। তো আবেদনের শেষ তারিখ হচ্ছে 16 মার্চ 2025 রাত 12টা পর্যন্ত আবেদনটি চলবে। তো আবেদন করার পরের যে ধারাবাহিক কাজগুলো, এগুলো আমরাই এখান থেকে কমপ্লিট করে দিব। এবং আপনি যে কলেজগুলোতে আবেদন করতে পারবেন, এই কলেজের নাম দেওয়া রয়েছে। 2024 সালে স্নাতক পাস প্রাইভেট সার্টিফিকেট কোর্সে রেজিস্ট্রেশন আবেদনের জন্য নির্বাচিত কলেজের তালিকা। আপনার বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, হ্যাঁ, ঝালকাঠি, পটুয়াখালী, নওগাঁ, হ্যাঁ, এদিকে আপনার নরসিংদী, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, জামালপুর, এদিকে ঢাকা, হ্যাঁ, এদিকে হচ্ছে ঢাকা, আপনার গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, হ্যাঁ, এরপর হচ্ছে নরসিংদী, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনি বিভিন্ন কলেজের লিস্ট। এই কলেজগুলোতে আপনি চাইলে প্রাইভেটভাবে আপনি আবেদনটি করতে পারেন। তো ধন্যবাদ, এই ছিল আজকের টিউটোরিয়াল। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও কোনো শিক্ষাক্ষেত্রের খবর নিয়ে হাজির হয়ে যাব আমি, শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ZTV অনলাইনের সাথেই থাকুন। ধন্যবাদ।